গ্রাম পঞ্চায়েতে শৌচালয়ের পাশে থেকে উদ্ধার হয়েছে একাধিক সরকারি নথি, যেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে একাধিক সরকারি নথি এবং সেগুলি আধপোড়া অবস্থায় রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব। যেখানে শৌচালয়ের পাশে থেকে উদ্ধার হয়েছে একাধিক আধপোড়া নথি, সেই বিষয়ে ঠিক কি জানা যাচ্ছে, কে বা কারা এর সঙ্গে জড়িত রয়েছে? দেখো, একেবারেই এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে সাধারণ মানুষদের মধ্যে এবং উৎসুকও তৈরি হয়েছে। যেমনটা জানতে পারা যাচ্ছে যে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত দ্বারিকা যে গোসাইপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতের যে শৌচাগার রয়েছে ঠিক তার পাশেই একাধিক নথি আধপোড়া অবস্থায় উদ্ধার করেছে এলাকার সাধারণ মানুষ এবং বিজেপির কর্মী সমর্থকরা। তাদের দাবি যে পোড়া অংশগুলিতে বেশিরভাগই পঞ্চায়েতের দুর্নীতি ঢাকতেই এই সরকারি নথিগুলি পুড়িয়ে ফেলা হয়েছে এবং সেখানে আবাস প্রকল্পের উল্লেখ রয়েছে। প্রাথমিকভাবে স্থানীয়রা মনে করছেন তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষ এবং পঞ্চায়েতের যারা নেতৃত্ব রয়েছে তৃণমূল কংগ্রেসের, তারা তাদের যে দুর্নীতি সেই দুর্নীতি ঢাকতেই কিন্তু সেই নথিগুলি পুড়িয়ে ফেলা হয়েছে। যদিও পঞ্চায়েত প্রধান অর্থাৎ দ্বারিকা গ্রাম পঞ্চায়েত প্রধান তিনি কিন্তু এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলছেন যে পঞ্চায়েতের অদরকারি বিভিন্ন কাগজপত্র পুড়িয়ে ফেলা হয়েছে, তার মধ্যে আবাস প্রকল্পের কোনো পুরানো তালিকা থেকে থাকতে পারে, কিন্তু তাতে তথ্য প্রমাণ নষ্ট হয়েছে, এটা একেবারেই সঠিক নয়। এই প্রকল্পের যাবতীয় তথ্য নির্দিষ্ট পোর্টালে রয়েছে, তদন্তকারীরা চাইলেই তা খতিয়ে দেখতে পারে। তবে দেখো, যাই এই যে পঞ্চায়েতের অফিস চত্বর এলাকা থেকে সরকারি নথি যেভাবে পুড়িয়ে ফেলা হয়েছে, ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যেই বিজেপির যারা কর্মী সমর্থক, যারা নেতৃত্ব রয়েছেন, তারা পূর্ণাঙ্গ ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। একদমই সঞ্জীব, এই ঘটনায় একাধিক নথি পোড়ানোর পাশাপাশি বিভিন্ন তথ্য তো সেখানে লোপাট হওয়ার বিভিন্ন অভিযোগ উঠে আসছে, তো সেই ক্ষেত্রে কোনো রকম নতুন করে পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, এখনো পর্যন্ত বিজেপির যারা নেতৃত্ব রয়েছে তারা সেই কথাটাই বলছেন যে যেহেতু তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে আবাস যোজনায় ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নিজেদের নামে সরকারি বাড়ি নিয়েছে এবং তাদের যারা আত্মীয় স্বজন কাছের লোক রয়েছে তাদেরকে একের পর এক বাড়ি পাইয়ে দেওয়া হয়েছে। যদিও যারা গরিব মানুষ, যারা অরিজিনাল যাদের বাড়ির প্রয়োজন রয়েছে তারা বাড়ি পায়নি, এই অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেসের আমলে বারবার উঠে এসেছে। সেই ঘটনার তদন্ত চলছে। ইতিমধ্যেই সেই আবাস যোজনার উল্লেখ রয়েছে এই ধরনের একাধিক সরকারি নথি দ্বারিকা গোসাইপুর গ্রাম পঞ্চায়েতের যে শৌচাগার রয়েছে ঠিক তার পাশ থেকেই উদ্ধার হয়েছে। তবে এই সরকারি নথিগুলো সত্যিই কি অদরকারি, নাকি তথ্য প্রমাণ লোপাটের জন্যই তৃণমূল নেতারা যাতে আগামী দিনে না এসে যান সেই হাত থেকে বাঁচার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে, এটা কিন্তু ইতিমধ্যেই তদন্ত সাপেক্ষ এবং তদন্ত করেই পূর্ণাঙ্গ রিপোর্ট কিন্তু সামনে আসবে। ধন্যবাদ সঞ্জীব। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, বিষ্ণুপুরে যেখানে পঞ্চায়েত অফিসের পাশে শৌচালয়ের পাশ থেকে উদ্ধার হয়েছে একাধিক আধপোড়া নথি, সেই নিয়ে এবার একাধিক প্রশ্ন উঠে আসছে। যেখানে শৌচালয়ের পাশে আধপোড়া নথির স্তূপ, সেই নিয়ে তুমুল রাজনৈতিক বিতর্ক এবং একাধিক অভিযোগ উঠে আসছে যে সাধারণত বিভিন্ন আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের যে সাধারণ তথ্য, সাধারণ মানুষের বিভিন্ন পরিবারের তথ্য, সেই তথ্যগুলি কিন্তু লোপাট করার চেষ্টা থেকে শুরু করে একাধিক অভিযোগ ঘিরে এবার শুরু হয়েছে চাঞ্চল্য। পঞ্চায়েতে এসেছি, পঞ্চায়েতে এসে দেখলাম যে আবাস যোজনার যে নথি ছিল সেগুলো পুরো টোটাল পোড়ানো হয়েছে এবং পুরো দ্বারিকা জিপিটার আবাস যোজনার নথিগুলো সব পোড়ানো হয়ে গেছে। তো যারা ঘর পায়নি এখনও বা যাদের ঘর শুরু হয়ে অর্ধেক পোড়া থেকে পড়ে আছে, সেগুলো তো আমরা আর কিছু জানতে পারবো না। তাহলে এই নথিগুলো পোড়ানোর কারণ কি? কারা পড়েছে এগুলো? পঞ্চায়েতের স্টাফরা পড়িয়েছে। এমন এমন নথি আছে বাথরুমের পাশে, এমন এমন নথি আছে যেটাতে প্রধানের আধপোড়া অবস্থায় পড়ে রয়েছে। আপনারাও সেখানে ছবি তুললে কি মনে হয় কারা পড়েছে এগুলো পোড়ালে দেখুন একটা পঞ্চায়েতের বাউন্ডারির ভিতরে একটা কারা পুড়াতে পারে,
একটা তো মানুষের একটা তো ধারণা আছে, ধরুন এখানে আশা করি নিশ্চয়ই পঞ্চায়েতেরই লোকজন পুড়াতে আসবে, অন্য কেউ আদার্স কেউ পুড়াতে আসবে না। কি মনে করছেন কেন কেন পুড়িয়েছে? কেন পুড়িয়েছেন, কোনো হয়তো গোপন তথ্য ছিল কি কোনো দুর্নীতি জড়ি ছিল, তার জন্য হয়তো তারা দেখেছে যে এটাকে আমরা একটুকু মানে ধামাচাপা দেওয়ার জন্য এটাকে পুড়িয়ে দিই। দেখছে তাহলে পুড়িয়ে দিলেই মানে আর কোনো আমরা নির্বাক, জনগণ জানবে না আমরা কি করলাম কি না করলাম, কি হলো এখানে কি। এবারে সরকার বালাবাদ করে অনেক কিছু তথ্য বলতে এই মুখ্যমন্ত্রীর ছবি হ্যান ত্যান এইসব কিছু ঘরগুলো ছিল চারদিকে। আগের অনেক আগের দরখাস্ত টুকটাক কেউ দরখাস্ত দিয়েছে কলের জন্য, সে কল সারানো হয়েছে, কলের দরখাস্ত পড়ে আছে, সেটা তো আর কী করবে। এরপরে আজ 2-4টা এরকম করেছে, তার সঙ্গে ওই কিছু আপাসের লিস্ট ছিল, আপাসের লিস্ট এখনও আমি বলছি তো যে লিস্ট আছে 2018 সাল পর্যন্ত এখন পর্যন্ত সেই লিস্ট আমরা দিয়ে দেবো। এবং আমরাও যদি কোনো এখানে কোনো কিছু গোলমাল করতে, তার জন্য বিডিও অফিস আছে, আমরা তো আর এখানে টাকা ছেড়ে দিতে পারি না আর বলে দিতেও পারি না।